আসসালামু আলাইকুম। বৃষ্টি নামলে শুধু খিচুড়ি রান্না করতে মন চায়। আজকে আর পাতলা খিচুড়ি রান্না করব না। আজকে খিচুড়ি রান্না করব ঝরঝরা খিচুড়ি, ভুনা খিচুড়ি, মুগ ডাল দিয়ে, গরুর গোস্ত দিয়ে খাবো। আজকে গরুর গোস্ত দিয়ে বুটের ডাল রান্না করা ছিল আগে, তো ভাবলাম বৃষ্টি যখন নামতেছিল আর এই তরকারি যখন রান্না আছে তাহলে বোনা খিচুড়ি রান্না করি। তো বোনা খিচুড়ি রান্না করব। তো এই যে তেলের মধ্যে সরিষা তেল দিয়ে আমরা রান্না করি। তেলের মধ্যে আগে দারচিনি, এলাচ এগুলো দিয়ে নিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিলাম। তখন তারপর আবার মশলা দিয়ে আমি ভালোভাবে মশলাটা একটু ভাজলাম। এরপরে আবার এই হলুদ মরিচের গুঁড়া দিলাম, সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। এখন একটু সামান্য পানি দিব, মশলাটা ভালোভাবে কষাক। আমি কিন্তু চাউলের সাথে ডাল মিক্সকার করে দিব না, ডালটা আগে দিব। ডালটা একটু ভালোভাবে কষিয়ে নিব, কারণ চাউলটা আমার চিকন, বেশি মোটা না। দেখা গেছে চাউলটা আমার সিদ্ধ হয়ে গেছে। এদিক দিয়ে টিপটিপ বৃষ্টি নামতেছে, দেখছেন? এই বৃষ্টির মধ্যে খিচুড়ি, বিরিয়ানি, যাই হোক মুড়ি মাখা এগুলা খাইতে ভালো লাগে। তো এগুলো তো অল টাইম থাকেই বেশিরভাগ। মনে চাইলেই গোস্ত রান্না করি, মনে চাইলেই খিচুড়ি রান্না করি, কিন্তু গরমের মধ্যে খিচুড়িটা একটু বেশি খাওয়া পড়ে না, কমই খাই। তো কিছুদিন ধরে বৃষ্টি নামতেছে, একটানা বৃষ্টি নামার পরে ঠান্ডা ঠান্ডা পড়ছে, শীত পড়ছে। তো এই যে চাউলটা কষানোর পরে এখন আমি চাউল ডাইলে দিলাম, চালটা একটু কষাক। আগে আমার মা চাচিদের দেখছি সুন্দরভাবে মাখিয়া চাখাইয়া তারপরে খিচুড়ি বসিয়া দিত সরিষার তেল দিয়া। আবার আমরা সরিষার তেল দিয়ে খিচুড়ি খাইতে অনেক ভালো লাগতো। এমনি সরিষার তেল ভরে ভরে এগুলো খাইতেও কিন্তু সেই টেস্ট লাগে। তো আমি আবার এটার সাথে এবার রসুন ছেঁচা দিব, কারণ খিচুড়ি রান্না করলে আমি এমনি রসুন একটু ছেঁচা দিই, কারণ ওইটা বেশি গ্রান। আপনারা যারা এইভাবে খান নাই তারা বাসায় এইভাবে রান্না করে দেখবেন রসুনটা এরকমভাবে ছেঁচা দিলে খিচুড়ির মধ্যে অনেক সুন্দর গ্রান বের হয়। এদিক দিয়ে আমি বাদাম বাছতাছি, বাদাম ভর্তা বানাবো। আর শুটকি কালিজিরা ভর্তা আছে আগের, এর জন্য একটু বাদাম ভর্তা বানাইতেছি। তো গো মাল্লা গামু, আমি যখন বয়স দিই তখনই তোরা চলে আসিস। তোদের কি, তোরা কি আমার লাগে শত্রু মিলা কি? ওই যে গাছার ঘরে গেছে, যখনই বয়স দিই তখনই আমার ছেলে আর ছেলের বন্ধু এসে পড়ে। বয়স দিয়ে আমার শান্তি নাই। তো এই যে খিচুড়িটা এখন দমে দিচ্ছি, বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে। দেখতেই পারতেছেন খিচুড়িটা কতটুকু ঝরঝরা হবে। এই যে চাল রয়েছে, একটু দমে থাকলে ঠিক হয়ে যাবে, যেহেতু ভাতের চাল। আর মোবাইলের কালারটা দেখছেন, একবার হলুদ আসে আর একবার সাদা আসে। বুঝলাম না আমার মাথা নষ্ট না মোবাইলের মাথা নষ্ট, কিছুই বুঝতে পারলাম না। তো এই যে আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি যেরকম ঝরঝরা খাইতে চাইছিলাম ওরকমই ঝরঝরা হয়েছে, কারণ এরকম ঝরঝরা খিচুড়ি এই তরকারি দিয়ে খাইতে ভালো লাগে। আর একটু আঠা আঠা হইলে খিচুড়ি আচার দিয়ে খাইতে ভালো লাগে। তারপরেও একটু আচার দিয়ে খাবো, কারণ আচার দিয়ে খিচুড়িটা খাইলে এটাও একটা টেস্ট লাগে অন্যরকম। এদিক দিয়ে আমার মেয়ে মাদ্রাসা থেকে চলে আসছে, ওর বাবা একটা তরমুজ নিয়েছে, আর ওই তরমুজ কাটবো। দেখেন আমার সাহসী মেয়ে কেমনি করে তরমুজটা কাটে, একেবারে সাহসী, এক ফালটাতে তরমুজ কাটছে। এদিক দিয়ে সবার খাওয়া দাওয়া শেষ, ইয়ামনিরে খাইতে দিছি। ইয়ামনি কোনো রকম খাইছে, ইয়ামনি খাইবো না, খিচুড়ি পছন্দ করে না, জোর করে খাইলো। আর এখন আমি খাবো। বুটের ডাল দিয়ে গরুর গোস্ত রান্না করছিলাম শুক্রবারে, আর এই খিচুড়িটা রান্না হয়েছে শনিবারে। তো আমি এখন খাইতেছি সবার খাওয়া শেষে। তো এই বুটের ডাল রান্না করাটা অনেক টেস্ট হয়েছিল, আর খিচুড়িটা কি বলবো, অনেক মজা হয়েছে। সবাই খাইয়া প্রশংসা করছে, বললো যে খিচুড়িটা অনেক টেস্ট হয়েছে। আমার কাছে অনেক ভালো লাগছে। তো খিচুড়ির সাথে কাঁচামরিচ, এমনি একটা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, এগুলা লেবু, এগুলা চটকিয়া খাইতে আরও ভালো লাগে। তো আমি একটু ঝাল হয়েছে তো তরকারিটা, এর জন্য আমি আর কাঁচামরিচ পেঁয়াজ নিলাম না কাইটা, এগুলা দিয়ে খাইতেছি। আমি আবার চাক্কা গুস্ত খাই না। আমি গুস্ত খাইলে যে তেল হাড় এগুলা বেঁচে খাই। দুঃখের বিষয় আমার গোস্তের মধ্যে হাড় ছিল না, শুধু চাক্কা গোস্ত ছিল, তেলও বেশি ছিল না। এদিক দিয়ে কাউসারের বাবা খাইয়া এক সাইডে শুয়ে পড়ছে। এখন লাস্ট ফিনিশিং আমি আছি, সবাই খাইছে। মেয়েরে তো খাওয়াইয়া মাদ্রাসায় পাঠাইলাম, মেয়ে তো খিচুড়ি খাবে না, অনেক কষ্টে ম্যানেজ করে খাওয়াইলাম। এদিক দিয়ে আমি খাইতেছি, একা একা খাইতে ভালো লাগতেছে না, তারপরও একটু ভিডিও করতেছি আর খাইতেছি, যেহেতু আমি একটু ব্লগ করি, না দেখালে কি হয়। আল্লাহ হাফেজ।